গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকেও বাইরে কুয়াশা দিয়েছে। এখন 10টা মতো বাজছে, তাও দেখো বাইরের অবস্থাটা কীরকম। এই শীতকাল মানেই এখানে এরকম শুরু হয়ে গেছে, সব সময় এরকম থাকবে। আর সন্ধেবেলার থেকেও 5টার থেকে এরকম শুরু হয়ে যায়। আর রোদ্দু তো আসবে 12টার পরে। তো দেখো এখন আমি রান্না করব। তো আজকে আমি এই যে রান্নাটা করছি, এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এই রান্নাটা এটা কিন্তু খেতে খুবই ভাল লাগে। একবার যারা খাওনি তারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। পালং শাক দিয়ে, কচু দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা কিন্তু তোমরা যারা পালং শাক খেতে পছন্দ করো না তারা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভাল লাগবে। আর এটা আমার হাজবেন্ডেরও খুব পছন্দের। তো দেখো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এটা প্রায় হয়ে এসছে। আগে কচু আর আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর মূলোটা। এই রান্নাটা খুবই সহজ, মশলাও খুব কম লাগে, কিছুই লাগে না প্রায় বললে চলে। এটা চিংড়ি মাছের ফ্লেভারটা থাকে বলে আরও ভালো লাগে। তোমরা চাইলে চিংড়ি মাছ না দিয়ে বড়ি দিয়েও করতে পারো। তো দেখো এখন আমি ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে আর অন্য কোনো মশলা দিইনি। আর উপর থেকে একটু লঙ্কা ভেজে, শুকনো খোলায় লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তারপর গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো। এটা দিলে না সেন্টটা আরও ভালো হয়ে যায় তরকারিটার। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এটা একটু নরম নরমই রাখবো, কারণ কচু দেওয়া আছে না, পরে জলটা টেনে নেবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, আর যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমি ছোটো মাছের সর্ষে দিয়ে ঝাল বানাচ্ছি, টমেটো, পেঁয়াজ আর বেগুন দিয়ে। তো এটাও আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো আজকের মতো এই পর্যন্ত।